মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি কিন্তু একবারে রেডি হয়ে বাড়ি থেকে দিদির বাড়িতে এসে তিতলিকে নিয়ে বেরিয়ে পড়লাম। এটা আমার দিদির মেয়ে। হ্যাঁ, আমরা চলে আসলাম স্টেশনে। এখন দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারে। আমি সাইডে দাঁড়িয়ে আছি, টিকিটের লাইনে কিন্তু তিতলি দাঁড়িয়ে আছে। টিকিটটা কেটে নিয়ে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ওই সাইডে। আমার আরও দুটো বান্ধবী আছে, ওরাও যাবে। তো চলো ওইদিকে যাওয়া যায়। ওই যে আমার দুই বান্ধবী দাঁড়িয়ে আছে, গ্রিন কালার চুড়িদার পরাও। এই বান্ধবীটাও কিন্তু আমার এই বান্ধবীটাকে নিয়ে যাবে। এই যে এই যে অনাথ বাচ্চার মতো দাঁড়িয়ে আছে ছাতা মাথা নিয়ে। মেহেন্দি আছে এখনো? তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমার আরেক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, ও যাচ্ছে ওর কাজে। তো দেখতেই পেলে ওর হাতে কিন্তু মেহেন্দি ডিজাইন করা আছে, আর সেটা কিন্তু আমারই কাজ। কিছু কিছু জায়গায় উঠে গেছে, বাট পুরোটাই আছে। তো যাই হোক, তোমাদের তো বলাই হয়নি কোথায় যাবো। হ্যাঁ, আজকে আমাদের মেহেন্দির এক্সাম আছে আরংঘাটাতে, তাই যাবো। তো চলো, আমাদের ট্রেন চলে যাচ্ছে। ওখানে হাই। আমি একটু জানালা খুঁজছিলাম, তাই তিতলি কিন্তু আমার জন্য জানালা ঠিক করে দিল। দেখো নূপুর কি পাপ করেছে এই মডেলকে নিয়ে। ও নেল পলিশ তো তুলে দিতে হচ্ছে, আর কি কি করতে হবে নূপুর বুঝতে পারছে না এখন ওখানে গিয়ে। আর ওর যদি তো যাই হোক, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে কত মজা করতে করতে যাচ্ছি। মাথায় কিন্তু অনেক চাপ, যাই হোক অনেক টেনশন নিয়েই কিন্তু যাচ্ছি, কিন্তু কেউ বুঝতে পারছে না যে আমাদের এক্সাম। তো আমরা সবাই মিলে হাসি খুশিভাবেই যাচ্ছি। আর যাই হোক, দিদি মানে আমার টিচার কিন্তু অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের এক্সামে। আমার এক্সামের সময় কোনো ভিডিও না নিতে পারলেও আমি কিন্তু পুরো অ্যারেঞ্জমেন্টটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। স্ট্যাপলার মারিস নি? আমার এক পাতা আছে, শুধু দাগগুলো বোঝা যাচ্ছে আর মেহেন্দিগুলো ঝরে গিয়েছে। তো যাই হোক, আমরা গল্প করতে করতে আড্ডা মারতে মারতে যে কখন আরংঘাটা পৌঁছে গেছি আমরা বুঝতেই পারিনি। দেখতে পাচ্ছ আরো অনেকে কিন্তু নেমে পড়েছে, সব আমরা একই সাথে যাবো। ওয়েটিং করলে দে, আর বললিও না, দেখ ভালো করে। আর পিছনে যতজনকে দেখছো সবাই কিন্তু দিদির স্টুডেন্ট, আর আজকে দিদির 3টে ব্যাচের স্টুডেন্টদের নিয়ে কিন্তু এক্সাম, আর আমরা বেশিরভাগ সবাই এখানে। তারপর আমি আর তিতলি কিন্তু পিসির বাড়িতে আসবো বলে একটু আগাচ্ছি। খেয়ে যাওয়ার টাইম নেই, সব এখানে দাঁড়িয়ে তোমার বাড়ির সামনে টোটো ধরবো। শুধু হ্যাঁ, কি গরম। দাও দাও, 6টা দিলেই হবে। মিষ্টি মিষ্টি কি চাই হোক, এটা আমার পিসি বাড়ি। আর দেখতেই পাচ্ছ তোমরা, পিসি টিফিন রেডি করছে। আর হ্যাঁ, পিসি শুনেছে যে আমরা না খেয়েই বেরিয়ে এসেছি, আর এমনিও সকালবেলা আমার কিছুই খেতে ভালো লাগে না, তাই না খেয়েই চলে এসেছি। আর যেহেতু পরীক্ষাটা আরংঘাটাতে হচ্ছে, তার জন্য পিসিমশাই ঝটপট কিন্তু আমাদের টিফিনটা রেডি করে দিচ্ছে। আর আমাদের সব বান্ধবীরা টোটো স্ট্যান্ডে কিন্তু অপেক্ষা করছে পিসির বাড়ির সামনেই। ধরবে তো যাই হোক, আমরা কিন্তু ভাগ ভাগ করে সবাই টোটোতে উঠে পড়েছি। এই টোটোতে যতজন ধরেছে আমরা ততজন উঠে পড়েছি, আর একটা টোটোতে আমাদের আরও বান্ধবীরা আছে। তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছেও গেলাম, টোটো থেকে নেমে পড়েছি। তো চলো যাওয়া যাক। এই যে এই সবুজ কালারে যেটা দেখছো, এটাই হচ্ছে ওই লজ যেটা দিদি নিয়েছে আমাদের এক্সামের জন্য। লজের নাম সোনার বাংলা। আর যাই হোক, লজটা ভীষণ সুন্দর, বাইরে থেকেই মনে হচ্ছে। তো চলো আমরা ভিতরে গিয়ে দেখি যে লজটা কীরকম। ওয়াও ওয়াও ওয়াও, দেখতেই পেলে নিচটা পুরো ফার্নিচারের গোডাউন। চলো এবার আমরা উপরে যাই, দেখি কি আছে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ লজটা, আর খুব সুন্দর খুব সুন্দর। আর পরিবেশটাও আমার খুব ভালো লাগলো, পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ ফটোশুটের জন্য দিদি কত সুন্দর ডেকোরেশন করিয়েছে। যাই হোক, আমরা ব্যাগটা রেখে আমরা আবার নিচে আসলাম এই ফার্নিচারগুলো একটু দেখ।
লজটা কিন্তু সুন্দর যায় বলিস। দেখো এরা দুজন কি শুরু করেছে, যে ফার্নিচারটা বেশি ভালো লাগছে সেগুলো সব খুলে খুলে দেখছে। তো এগুলো দেখতে এসেছি আবার নিচেই, উপরে ব্যাগ ট্যাগ রেখে আসলাম, বেশ ভালো লাগলো কিছু কিছু ফার্নিচার সেই কারণে। যাই হোক এক্সাম স্টার্ট হবে সেই কারণে কিন্তু আর সময় পাবো না, তার জন্য তিতলি আর আমি কিন্তু খেয়ে নিলাম। আর খেয়ে নিয়ে আমি কিন্তু মেকআপ করতেও বসে গেলাম তিতলিকে, কারণ কি তোমরা সবাই জানো আমি শুধু মেহেন্দি আর্টিস্ট না, মেকআপ আর্টিস্ট। আর পরে মেহেন্দি করে আবার মেকআপ করানোটা বিশাল টাফ হয়ে যাবে, তার জন্য যেহেতু এখন সময় আছে সেই কারণে আমি মেকআপটা স্টার্ট। যাই হোক দিদি আসছে শুনে আমি কিন্তু মেকআপটা স্টার্ট করে দিয়েছি, যে মেকআপটা করে এগিয়ে থাকলে তারপরে দিদি এসে মেহেন্দি দিলে মেহেন্দিটা স্টার্ট করবো। বলছিলাম বোধহয় ক্লাসে যে রিয়াঙ্কা একটু ভালো মেকআপ করে শান্তি আছে। আমি ভেবেছিলাম লাস্টে মেকআপ করাবো, বেশিক্ষণ সময় আমার লাগবে না মেকআপ করাতে, কারণ যা গরম মানে ভীষণ গরম, আমি মেকআপ করাতেই ঘেমে যাচ্ছি। আর ও মেকআপ রাখবে কিভাবে সেই সন্ধ্যা পর্যন্ত। তো ও বললো মাসি সময় যখন আছে তুমি আমাকে মেকআপটা করিয়েই দাও, তো সেই কারণে আমি রাজি হয়ে গেলাম। তো যাই হোক আমার কিন্তু মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু মেহেন্দি করার পালা। তো এক্সাম স্টার্ট হচ্ছে, চলো দেখা যাক। তো দেখতেই তো পারছো আমরা কিন্তু সবাই মেহেন্দি করা স্টার্ট করে দিয়েছি, যে যার মতো আমরা মেহেন্দি এক্সাম দিচ্ছি। আর এদিকে দিদি কিন্তু আমাদের জন্য আই কার্ড নিয়ে চলে এসছে। আর এই দেখো আমার এক হাতে ফ্রন্ট সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সবাই কিন্তু জানিও যে মেহেন্দিটা তোমাদের কেমন লাগলো। আর এখানেই কিন্তু শেষ না আমাদের এক্সাম, এখনো কিন্তু 3টে সাইড মেহেন্দি করা বাকি। যাই হোক আমার মেহেন্দি শেষ হয়ে গেছে, তার জন্য আমি আবারও যাচ্ছি দিদির কাছে মেহেন্দি আনতে। আর তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি, দেখো কি সুন্দরভাবে সবাই বসে ছড়িয়ে ছিটিয়ে সবাই পরীক্ষা দিচ্ছে। ওই দি মেহেন্দি দাও। কোথায়? এখানে দেখো আমার দুটো নুপুরের দুটো নিলাম। তো এইদিকে আমাদের এক্সাম দিতে দিতে কিন্তু লাঞ্চ টাইম হয়ে গেছে, আর একদম ঠিকঠাক টাইমে কিন্তু দিদি লাঞ্চের জন্য ব্যবস্থাও করে ফেলেছে। আর এইদিকে দিদির স্টুডেন্ট বিরিয়ানিগুলো সবাইকে হাতে হাতে দিয়ে তো যাই হোক সময় নষ্ট না করে কিন্তু আমরা খেতে বসে পড়েছি, কারণ এখনও আমাদের অনেক সময় লাগবে মেহেন্দি করতে। তো সেই কারণে আমরা খেয়ে দিয়ে তারপরেই মেহেন্দিটা স্টার্ট করব। তো চলো আমরা ঝটপট খেয়ে নিই, আর তোমরা কিন্তু অপেক্ষা করো, আর পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো, ভিডিওটা অনেক মজারও হতে চলেছে। বিরিয়ানি খাওয়া কিছু করার নেই। আর ওই যে সুন্দরী খাচ্ছে, সুন্দরী ভাই ভাই ব্যাপার টেবিল সেট করে দিয়েছে। আমাদের দেখো গরিব মানুষের খাবার দাবার মেয়েটাই ওই রেখে খাচ্ছে। ওই দেখো একদম ওই দেখো ও চলে গেল, তার মানে আমাকে ভিখারি প্রমাণ করে দিয়ে গেল। তো যাই হোক আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে আবার মেহেন্দি করতে বসে গিয়েছিলাম। আর তারপরে দেখতেই পাচ্ছ বোথ হ্যান্ড কমপ্লিট, আর কিছু ফটো তুলে নিলাম। আর তারপরে দেখো এখন ভিডিও শ্যুট হবে, ফটোশ্যুট হবে, তার জন্য আমি চলে এসেছি। দিদি যে ডেকোরেশন করে রেখেছে সুন্দর করে আমাদের, তো এখানেই চলে আসলাম। আর এই যে কাপড় টাপড় নিয়ে একদম বসে গিয়েছি রেডি হয়ে ফটোশ্যুটের জন্য। আমি কিন্তু আদৌ মেহেন্দি করছিলাম না, আমার মেহেন্দি তো কমপ্লিট অনেক আগে হয়ে গেছিলো। এটা ছিল ভিডিও বা ফটো তোলার পোজ আর কি, ফটোগ্রাফার বলে দিচ্ছিল। তারপর আর্টিস্টের সাথে মডেলের একটা ছবি না তুললে কি আর হয়, তার জন্য ফটোগ্রাফার আবার আমাকে দাঁড় করিয়ে দিল। তারপর আমাদের ছবি তুলে নিয়ে তারপরে কিন্তু আবার মডেলের শ্যুট হচ্ছিল, ঠিক আমি যেভাবে বলে দিচ্ছিলাম সেভাবে ফটোগুলো নিচ্ছিল। তারপরে দেখো ও জামাটায় মেহেন্দি লাগে কি করেছে। দেখো এমন ভাবে বসেছে, ও আর উঠতে পারছে না ফটোশ্যুট করে। ঠিক আছে উপর থেকে নিয়েছি। এইভাবে তুলেছো ব্যাক হ্যান্ডটা, নিচে দায়িত্ব দেখে না এগুলো। মেহেন্দিটা বোঝা যাচ্ছে, মেহেন্দিটা দেখো এই ছবিটা ভালো এসছে। এইটা অ্যাকচুয়ালি ব্রাইডাল পোজ হয়েছে, এটা মেহেন্দির হয়নি, জাস্ট তুলে রাখলাম। এটা ঠিক আছে। তারপরে ছবিগুলো দিদি একটু দেখে নিচ্ছিল, আর আমাকেও বললো দায়িত্ব করে দিদি দেখে নিতে। তারপর দেখে নিলাম, আর কিছু কিছু ছবি তোলার জন্য বলে দিলাম, আবার নতুন করে ছবি তুলে নিলাম। যাই হোক ফটোগ্রাফার ভীষণ ভালো ছবি তুলছিল। তারা বলছি। তো যাই হোক এতক্ষণে শ্যুট কমপ্লিট হলো, আমিও একটু বাঁচলাম, আর আমার মডেলও হাঁপিয়ে গিয়েছে। তো একে একে কিন্তু সবাই মোটামুটি চলে গিয়েছে শ্যুটের ওখানে। দেখো ঘর পুরো ফাঁকা, আর কিছু কিছু জন আছে এখানে সব রেডি করছে, সাজাচ্ছে গোজাচ্ছে মডেলদেরকে। তারপরে দেখো এদিকে কিন্তু শ্যুট চলতেই আছে পরপর। আর এখানে দেখো দিদি আমাদের জন্য সার্টিফিকেট, তারপরে ট্রফি, পেন এইসবের ব্যবস্থা করেছে। তো এটারই একটা ভিডিও নেওয়ার পরে সবার শ্যুট শেষে কিন্তু আমাদের সার্টিফিকেশন শুরু হয়ে গেল।
আমার ছবি তুলে দে ভালো করে যখন তাকে আর কি করে আর কিছু করার নেই নাম করার জন্য তো শুনতেই পেলে যে আমি মেহেন্দির এক্সামে কি হলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। আর এটা পুরোটাই দিদির ক্রেডিট, কারণ দিদি খুব ভালোভাবে শিখিয়েছে বলেই হয়তো পেরেছি। তারপরে একে একে মোটামুটি সবারই সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। তারপরে দিদি সবার সাথে ছবি তুলবে বলে ডেকে নিল, আর সবারগুলো আমি আর শেয়ার করতে পারলাম না, কারণ সবার ভিডিওগুলো আমার ফোনে করা হয়নি, ওটা দিদির ফোনেই করেছিলাম। তো চলো এবার বাড়ি যেতে হবে, দিদির সাথে দেখা করে নিই। দিদি আসছি, বর্ণালী আসছি। আর বর্ণালী যে ছিল সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট ছিল আজকে, ওটা দিদির বান্ধবী, খুব ভালো ওই দিদিও। তারপরে কিন্তু আমরা টোটোতে উঠে চলে আসলাম স্টেশনে। তো তোমরা দেখতেই পাচ্ছ রানাঘাট ছাড়বে 8:14-তে। আমরা প্রত্যেকে স্টেশনে পৌঁছে গিয়েছি, আর পুরো স্টেশন জুড়ে কিন্তু আমরা সব যে যার মতো জায়গা করে বসে পড়েছি। তো জানি না কখন ট্রেন আসবে। আমি ব্লাউজটা ফালতু নিয়ে আসলাম নুপুর তোর জন্য। আরামঘাটা স্টেশনের উপরে একটি কালী মন্দির আছে, আর ওই ঠাকুরটি দেখতে পাচ্ছিলাম একদম সোজাসুজি, বেশ ভালো লাগছে। তো আমরা কিন্তু সবাই মিলে একটা সেলফি তুলে নিলাম। দেখো সারাদিন ব্যস্ততার মধ্যে কাটিয়ে সবাই মনে হচ্ছে কতদিন ফোন ঘাটেনি, সবাই একসাথে কিভাবে ফোন ঘাটছে। ঠিক আছে দেখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে খুব মজা করছি, আর প্রত্যেকে যে এত ভালো আমি বলে বোঝাতে পারবো না। আজকে ফার্স্ট টাইম দেখা, কিন্তু মনেই হচ্ছে না, প্রত্যেকে খুব ভালো। আর আমরা স্টেশন জুড়ে বসে আছি। তো যাই হোক, এবার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তার জন্য কিন্তু আমরা সবাই যাচ্ছি মিডিলের দিকে, যাতে সবার সুবিধা হয়, কেউ আগে কেউ পরে এরকমটা উঠলে কেমন একা একা লাগে। তার জন্য আমরা সবাই দল বেঁধেই উঠবো, আর ফটোগ্রাফারের কাছে ছবি নিতে হবে। আরও তার জন্য আমরা জেনারেলে উঠলাম একসাথে সবাই মিলে। অনেকক্ষণ অপেক্ষার পর কিন্তু আমাদের ট্রেনটা আসলো। প্রচুর লেট আছে ট্রেনটা, যেটা রানাঘাট থেকে 8:14-তে টাইম ছিল, তো সেটা 9টায় বাজিয়ে দিল প্রায়। তো চলো এবার যাওয়া যাক। দেখো ট্রেনের এই সাইডটা মনে হয় আমাদের জন্যই ফাঁকা ছিল, পুরো লাইন করে আমরা সবাই মিলে এই সাইডেই বসে পড়লাম। দেখি তোমার ফোনে পাঠিয়েছিলে। অবন্তিকাদের সাথে আমার দুটো ছবি তোলা আছে না, একটা সার্টিফিকেট নিয়ে বোধহয়, আর একটা এমনি সিঙ্গেল। দুটো আমাকে সুন্দর করে এডিট করে পাঠাবে। গ্যালারি খুলে দাও, যে জায়গায় পাঠিয়েছি সেই ফোল্ডারটা খুলে দাও। আমি ওই জন্য ওই ফোল্ডারটাই খুলে চাইলাম। কিন্তু আমার সবার তো ওপেন হচ্ছে, তাহলে আমার কেন হচ্ছে না? আমার ক্যামেরাতে চার্জ শেষ। না না, ইচ্ছা করে না, আমি দেখেছি ফেল দেখাচ্ছে। তোর মতো দেখলে আমি দেখে নাও চার্জ নেই, কিন্তু ওই জন্য দিতে পারিনি। তোমাদের বাড়ি কি মাছ দিয়া না? না, হ্যাঁ ও বাড়ি ভুলে গিয়েছে, বলছি মাছ দিয়ে না। কৃষ্ণগঞ্জ বাজারে? ঠিক আছে দিয়ে দেবো। মিস্টার বিন ক্যাফের ওখানে? এই তুই আর আমি হ্যাঁ বাবা থাকবে, আর দোকানে সাইকেলও আছে, সাইকেল নেবো। কিন্তু অনেক লেট হলো ট্রেনটা। আমি তো বলতে পারছিলাম ওকে সকাল 11টার সময় বললাম ভাই যাবো। মানে আগে করে বলেননি তো, স্বাভাবিক, মানে যে কোনো কাউকে আগে করে যদি না আগে বলেছে। আরে ওই ছেলেটাকে ও তো আগে বলেনি। অনেককে বলছে আস্তে আস্তে শুধু মেয়েদের মধ্যে আসবেন, লজ্জা নেই। এটা তোমার প্রফেশন, তোমার একা একাই যেতে হবে 1000 মেয়ের মধ্যে। একটা বিষয় আছে, ফালতু কথা বলে ছোট। আর এরা সব বড়, তোর থেকে কেউ ছোট নেই, সব বড়। সে তো জানে সবাই। সবাই বিবাহিত হবে, মানে একজনের মনে হলো যেন মা মেয়ে। হ্যাঁ মা মেয়ে না, ওরা দুই বোন। মা মেয়ে না।
তুলেছে। না না, ওরা পরে বেরিয়েছে রানাঘাটে। আমিও কিন্তু ফার্স্ট টাইম আমিও। দাদা তোকে ডেকেই যাচ্ছি অনেক বিরিয়ানিটা যে কুত্তায় ছিঁড়ে খেলে যেরকম হয় ওরম ভাবে রেখেছে। দেখ বিরিয়ানিটা মানে কুত্তায় ছিঁড়ে খেয়েছে এমন ভাবে রেখেছে বিরিয়ানি। সবাই মিলে যখন থাকা হয় তো সমবয়সী সবাই, তখন এরকম একটু আড্ডা চলেই। আর ফটোগ্রাফার ভাই আমাদের থেকে অনেক ছোট ছিল, ওকে নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল এতক্ষণ ধরে। তো তোমরা তো শুনতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমাদের এই আড্ডা, তারপরে কাজ, সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি করে দাও এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তুই তো জোর করে করে পড়ালি মেহেন্দিটা। এসব সেদিন কি পড়বা ঠিক করে নিয়েছো? এসব সেদিন 20 তারিখে শাড়ি পরবে, লেহেঙ্গা পরতে পারতে রাতে, আর যখন মানে অফিসে যাবে তখন শাড়ি পরতে পারতে। তারপরে এদিকে আবার মাম্পিদির বিয়ে ঠিক হয়ে গেছে, তো সেটারই গল্প করছে ফটোগ্রাফার ভাই আর মাম্পিদি। তারপরে কিন্তু ওদের যাওয়ার সময় হয়ে গেছে, মাছ দিয়ে ঢুকছে। মাম্পিদি যেও তুমি, কোথায় মাছ দিয়ে কোথায় বাড়ি? আচ্ছা যাও। বাই বাই, গুড নাইট। তো যাই হোক, সবাই নেমে গেল আর থেকে গেলাম আমরা 3 জন। তোদের সাথে কেউ আসে? বলবো আমাদের সঙ্গে তো যায়নি আজকে, ও একটা না আসলো, কোথায় গেছিল জানি। দেখো আমার বান্ধবীর কী সব এক্সপিরিয়েন্স আছে, দেখো আমাকে নাকি সব বলছে। গাইস দেখো এই সুন্দরী মহিলা কি শুরু করেছে ট্রেনের মধ্যে। দেখো এই দেখো মেকআপ করা আছে বলে ওরা হাত পা ছড়িয়ে একদম হাসছে। তো যাই হোক, আমরা কিন্তু আড্ডা মারতে মারতে বানপুরে পৌঁছে গেলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। সবাই নেমে পড়েছে, শেষমেশ আমরা দুজন। তো চলো আমরা বাড়ি যাই, আর তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি ছবি তুলেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার মেকআপের কাজের পাশাপাশি মেহেন্দির কাজও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে। আর তোমাদের স্পেশাল দিনটিকে আরো স্পেশাল করতে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশনে দেওয়া আমার ফেসবুক আর ইনস্টা আইডি। ভিডিওটা ছিল এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।